বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পর জাস্টিস গাঙ্গুলির পরবর্তী পদক্ষেপ কি হবে, এখন সেটাই জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তমলুক থেকে জাস্টিস গাঙ্গুলি নির্বাচনে লড়তে পারেন বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে শোনা গেল তমলুক লোকসভার বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। হাজার হাজার চাকরি প্রার্থীদের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি। তার পদত্যাগের ঘোষণায় চাকরি প্রার্থীরা হতাশ হয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে জাস্টিস গাঙ্গুলির পদত্যাগের ঘোষণা নিয়ে বলতে গিয়ে দিব্যেন্দু জানান, তিনি বলেছেন মঙ্গলবার তার অবস্থান ব্যাখ্যা করবেন। এ নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা তার নেই। পাশাপাশি তমলুক থেকে কি জাস্টিস গাঙ্গুলি প্রার্থী হতে পারেন, তাকে কি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে, এই প্রশ্নের উত্তরে দিব্যেন্দু জানান যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আপনাদেরকে শোনাবো দিব্যেন্দু অধিকারী কি বলছেন এই নিয়ে। তিনি কলকাতা মহামান্য উচ্চ আদালতের বিচারপতি, আজকেও তিনি বিচারপতি, আগামীকালও তিনি বিচারপতি থাকবেন। তিনি বলেছেন মঙ্গলবার তার পদত্যাগের পরে তিনি তার রাজনৈতিক অবস্থান বা তার যে অবস্থান তিনি ব্যাখ্যা করবেন। আর আমি একজন সাংসদ হিসেবে কোনো বিচারপতিকে নিয়ে মন্তব্য করার দৃষ্টতা আমার নেই, আমার কাছে কোনো খবর নেই। এর আগেও তো উনি টিভিতে ইন্টারভিউ দেওয়ার পরে বিতর্ক তৈরি হয়েছিল, কেউ বলেছিল তার বিচারকের ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। তো জাস্টিস গাঙ্গুলি তার তো সেই জায়গায় তিনি অনড় ছিলেন। অতএব আমি মনে করি তিনি যা জাজমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে ন্যায় বিচার মানুষ পেয়েছে, প্রত্যাশা মানুষের থাকে। এবং আগামী দিনে তিনি যদি অন্য কোনো সিদ্ধান্ত নেন, আমি জানি না তিনি কি সিদ্ধান্ত নেবেন, তিনি সমাজসেবা করবেন কি রাজনীতি করবেন বা কি অন্য কোনো জগতে যাবেন, সেটা ওনার প্রেরোগেটিভ। উনি আমার কাছে এ ধরনের কোনো, আমি তো এখনো বলছি স্টিল হি ইজ দি অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট। আই কান্ট মেক এনি কমেন্টস। শিশির অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন যে যেদিন শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছিলেন সেদিন থেকেই আমরা সকলে নরেন্দ্র মোদীর লোক। এর মধ্যে আবার লোকসভা ভোটের ঠিক আগেই শিবির বদল করেছেন সোমেন্দু। এই পরিস্থিতিতে নিজের রাজনৈতিক অবস্থা নিয়ে বলতে গিয়ে দিব্যেন্দু জানান যে তিনি ছোট ভাই সোমেন্দুর প্রচারে থাকবেন। নিজের ফের প্রার্থী হওয়ার প্রসঙ্গে দিব্যেন্দু বলেন যে এই প্রশ্নের উত্তর তাঁরাই দিতে পারবেন যারা প্রার্থী নির্বাচন করবেন। আমার প্রার্থী হওয়া না হওয়ায় কোনো রকম কোনো বিতর্ক নেই বলেই মনে হয়। কি বলছেন তিনি শোনাবো। নিশ্চিত থাকবো, গতকালও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো। এই ধরনের প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন যারা প্রার্থী নির্বাচন করেন। অতএব আমি মনে করি না আমার প্রার্থী হওয়া না হওয়া নিয়ে কোনো বিতর্ক আছে। ঠিক আছে। 4 মার্চ সোমবার পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিব্যেন্দু বলেন যে 2.5 বছর আমাকে ডাকাই হয়নি, আমিও যাইনি। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কটাক্ষ শোনা গেল তাঁর গলায়। সেই সঙ্গে নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে কাশ্মীরের সঙ্গে বাংলার তুলনাও করতে দেখা গেল তাকে। কি বলছেন তিনি শোনাবো। আমাকে 2.5 বছর ডাকে না, আর আমিও যাই না। উনি কি জনমুখী করবেন না করবেন ওনাকেই জিজ্ঞেস করবেন। আরে এরাই তো পঞ্চায়েতে ডাকাতি করেছে, ভিডিওরা, এরা পঞ্চায়েতে ডাকাতি করেছে, এখন লুকিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। বাঁচান আমাদের। নির্বাচন কমিশনার নির্বাচন করবে, কেন্দ্র দেখেছেন করে এর আগে নির্বাচন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী কোনো রাজ্যে যায়, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কাশ্মীরের থেকেও বেশি, মণিপুরের থেকেও বেশি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হয়েছে। বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পর জাস্টিস গাঙ্গুলির অবস্থান কি হবে, তার পরবর্তী পদক্ষেপ কি হবে, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে রয়েছে। জাস্টিস গাঙ্গুলি তিনি কিন্তু জানিয়েছেন যে মঙ্গলবার তিনি ইস্তফা দেবেন, তারপর তিনি নিজের অবস্থান স্পষ্ট করবেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্টিস গাঙ্গুলি কি রাজনীতিতে যোগ দিতে পারেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। একদিকে শোনা যাচ্ছে যে তিনি বিজেপির হয়ে হয়তো
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বা তিনি নির্বাচনে দাঁড়াতে পারেন। আবার অনেকে কিন্তু বলছেন যে তিনি কংগ্রেসেও যেতে পারেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি স্বাগত জানিয়েছেন, তিনি বলেছেন যে যদি কংগ্রেসের মতাদর্শের সঙ্গে তার কোনো বিরোধ না থাকে তাহলে দল তাকে স্বাগত জানাবে। অন্যদিকে বিজেপির তরফ থেকেও তাকে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি রাজনীতিতে যোগ দেবেন নাকি তার অন্য কোনো আরো বড় পরিকল্পনা রয়েছে, সেই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে রয়েছে। জাস্টিস গাঙ্গুলি তমলুক থেকে নির্বাচনে লড়তে পারেন, এই নিয়েও কিন্তু একটা কানাঘুষো শোনা যাচ্ছে, তাও আবার বিজেপির প্রতীকে। আর এবার এই নিয়েই প্রতিক্রিয়া দিতে দেখা গেল তমলুক লোকসভার বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। হাজার হাজার চাকরি প্রার্থীর ভরসার জায়গা হয়ে উঠেছিলেন জাস্টিস গাঙ্গুলি। তার পদত্যাগ ঘোষণায় চাকরি প্রার্থীরা হতাশ হয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে জাস্টিস গাঙ্গুলির পদত্যাগ ঘোষণা নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে মঙ্গলবার তিনি অবস্থান স্পষ্ট করবেন, তবে এই নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা তার নেই। পাশাপাশি তমলুক থেকে জাস্টিস গাঙ্গুলিকে কি প্রার্থী হিসেবে দেখা যাবে, সেই প্রশ্নের উত্তরে দিব্যেন্দু বলেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন। আপনাদের আরো একবার শোনাবো কি বলছেন দিব্যেন্দু অধিকারী। তিনি কলকাতা মহামান্য উচ্চ আদালতের বিচারপতি, আজকেও তিনি বিচারপতি, আগামীকালও তিনি বিচারপতি থাকবেন। তিনি বলেছেন মঙ্গলবার তার পদত্যাগের পরে তিনি তার রাজনৈতিক অবস্থান বা তার যে অবস্থান তিনি ব্যাখ্যা করবেন। আর আমি একজন সাংসদ হিসেবে কোনো বিচারপতিকে নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা আমার নেই, আমার কাছে কোনো খবর নেই। এর আগেও তো উনি টিভিতে ইন্টারভিউ দেওয়ার পরে বিতর্ক তৈরি হয়েছিল, কেউ বলেছিল তার বিচারকের ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। তো জাস্টিস গাঙ্গুলি তার তো সেই জায়গায় তিনি অনড় ছিলেন। অতএব আমি মনে করি তিনি যা জাজমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে ন্যায় বিচার মানুষ পেয়েছে, প্রত্যাশা মানুষের থাকে। এবং আগামী দিনে তিনি যদি অন্য কোনো সিদ্ধান্ত নেন, আমি জানি না তিনি কি সিদ্ধান্ত নেবেন, তিনি সমাজসেবা করবেন কি রাজনীতি করবেন বা কি অন্য কোনো জগতে যাবেন, সেটা ওনার প্রেরোগেটিভ। উনি আমার কাছে এ ধরনের কোনো, আমি তো এখনো বলছি স্টিল হি ইজ দি অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা। I can't make any comments. কলকাতা মহামান্য উচ্চ আদালতের বিচারপতি, আজকেও তিনি বিচারপতি, আগামীকালও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।